শেয়ার দিই। আমাদের আজকে ক্লাস মনে হয় 8, কালকে তো এক্সাম গেছে, 7 ছিল। আমি একটা ফোল্ডার তৈরি করি। ক্লাস 8। ভাইয়া ক্লাস ক্লাস 7 লিখলে ভালো হবে মনে হয়, তখন না হলে অনেকের ইয়া হবে, মানে অনেকে চিন্তা করবে মানে 7 কই গেছে। ওকে, আমি 7 নামে একটা ফোল্ডার নিলাম। আমাদের আবার হচ্ছে ইয়া করতে সমস্যা হবে, আমরা কতটা ক্লাস গেল, কতটা ইয়া গেল। ও আচ্ছা। ক্লাস 7 HTML এক্সাম। ওকে, এর মধ্যে একটা ফোল্ডার করব, একটা ফাইল নেই আগে। আপনারা করবেন কি, টাইম শর্ট করার জন্য হচ্ছে একটা স্ট্রাকচার করে রাখবেন। যেমন আমাদের অনেক কিছুই করতে হয়, ধীরে ধীরে দেখবেন আরো ফোল্ডার আসবে, আরো সিএসএস আসবে, আরো জেএস আসবে। তো একটা স্ট্রাকচার আলাদা করে রাখবেন, সেইখান থেকে হচ্ছে কপি টু পেস্ট করে এই স্ট্রাকচার গুলো আনবেন। আপনারা তো জানেনই স্ট্রাকচার গুলো কিভাবে করতে হয়। Okay, এটা আমাদের স্ট্রাকচার হলো। আচ্ছা ভাইয়া, এখানে একটা প্রশ্ন আছে আমার। বলেন। মানে আমরা তো HTML এর মধ্যে ধরেন এক্সক্লামেশন দিয়ে মানে ট্যাব দিলে একটা স্ট্রাকচার মানে অটোমেটিক চলে আসে, হুম, কিন্তু CSS এর মধ্যে এরকম কি কোনো স্ট্রাকচার আনা যায়? সিএসএস এর কি কোনো স্ট্রাকচার আছে? এটা তো মানে ব্লক দিয়ে দিয়ে করতে হয়, এই সিলেক্টর ব্লক এভাবে করে দিতে হয়, কিন্তু এমনি আলাদা কি কোনো মানে আছে এরকম শর্টকাট? সিএসএস এর তো এক্সাক্ট কোনো স্ট্রাকচার নাই। স্ট্রাকচার কোনটা, সেটা হচ্ছে স্টাইলের মধ্যে লিখতে হয় ইন্টারনাল, আর এক্সটার্নালে গেলে তো ওই ডট সিএসএস দেন, এর কারণে আর কোনো জি স্ট্রাকচার নাই ওর। তো এই ক্ষেত্রে আপনি কি আনতে চান? এই ক্ষেত্রে যদি এক্সক্লেমেটরি দিয়ে ট্যাব দেন, তাহলে ইম্পর্টেন্ট নামে একটা প্রপার্টি আসে, জি। সেটাও আমাদের দরকার হয়, সেটাও আমরা করবো। সিএসএস তো কোনো স্ট্রাকচার নাই, এই কারণে ওটা আসে না। এটা আমার সিএসএস, একটু রাখি। এটা এইচটিএমএল, এটা সিএসএস। এখন আমার কথা হলো, আমরা কি করতে পারি। আমাদের বিগত ক্লাসটা দেখি, আমরা মনে হয় শুধু ডিভ দিয়ে ভাগ করছিলাম। ক্লাস 6, একটা অ্যাঙ্কর ট্যাগ, একটা লোগো। আমরা দেখি সিএসএস দিয়ে একটা সাইট তৈরি করে ট্রাই করব আজকে। ওকে, আমরা এটাতে নেই, কাজ করতে সুবিধা মজা পাবো। 6 নম্বর কেন? এটা দেখি, প্রাইভেট ব্রাউজারে নিয়ে যাই। গুড। তার আগে চলেন দেখি আমরা অনলাইনে যে কিছু নর্মাল টেমপ্লেট পাই নাকি, আমরা একটু দেখে আসি। সিএসএস ফ্রি টিএম
আমরা ইমেজ নিলেই বুঝতে পারবো। একটু সিম্পল সিএসএস ট্রাই করতেছি। আচ্ছা ভাইয়া, আপনারা কি মানে টেমপ্লেটের ছবি নেন নাকি সোর্স কোড গুলো ডাউনলোড করে নেন? না না, সোর্স কোড না, আমরা হচ্ছে টেমপ্লেটে নর্মালি একটু দেখি যে কিরকম ভাবে করা যেতে পারে, জি। মানে একটা আইডিয়া নেই, এই যা। দেখেন এটা 3টা মেনু, একটা লোগো আছে, এটাও করা যায়, তবে এটা থেকে দেখি ভালো তা কোনো কিছু না আছে নাকি। মেনু নিচে দিছে 3টা কন্টেন্ট দিছে, একটা করে ইমেজ দিছে। ওকে, মোটামুটি আসছে। চলেন আমরা একটা পার্সোনাল পোর্টফোলিওর মতো একটা ডিজাইন করা ট্রাই করবো আজকে, দেখা যাক কতদূর হয়। আহ এটা HTML, আমার এটা CSS। চলেন আমরা প্রথমে কি করি, আমরা একটা মেনু বানাই। ট্যাব CSS TLT, না এটা না, আমরা দেব পার্সোনাল টেমপ্লেট দিই। পার্সোনাল পোর্টফোলিও, যা খুবই ভালো, আমরা এটার সাথে লিংক করে দেব CSS ফোল্ডারের মধ্যে CSS টা। Good. এইখানে বলেন আমরা এখন কি করব। সবকিছু করার আগে আপনাদের আজকে কিছু শিখাবো শর্টকাট, সেটা হচ্ছে আপনার সিএসএস এ আসবেন। সিএসএস এসে কিছু বেসিক সিএসএস করে রাখবেন। বলতেছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, চলেন কিছু বেসিক সিএসএস করে করি আমরা। সেটা হচ্ছে কমেন্ট করলাম, স্টার্ট। সিএসএস এর কমান্ডটা কিরকম ভাইয়া? সিএসএস এর কমেন্টটা হচ্ছে আপনার শর্টকাট তো আছে, শর্টকাট পরে দেখায়। প্রথমে হচ্ছে একটা স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে স্ল্যাশ। এই যে এর মাঝখানে এসে আপনার লিখতে হয় সিএসএস এর কমেন্ট। আচ্ছা। আর এটা শর্টকাট হচ্ছে এই কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, এটা দিলেই শর্টকাট। মানে সব মোটামুটি ব্র্যাকেটে সব, এই সিএসএস বলেন, জেএস বলেন, এচটিএমএল বলেন, এর শর্টকাট সব হচ্ছে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। ওকে, আমরা কিছু সিএসএস করব। প্রথমে আমরা একটা সিলেক্টর নাম জানি, সেটা হচ্ছে স্টার। এই স্টার সিলেক্টরের কাজ কি বলেন তো? সিলেক্ট অল ভাইয়া। হ্যাঁ, সিলেক্ট অল। স্টারের কাজ হচ্ছে সিলেক্ট অল। তো আমরা স্টার দিয়ে দেব কি, মার্জিন 0, প্যাডিং
জিরো আউটলাইন জিরো। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ব্রাউজারের উপরে নিচে অনেক জায়গায় মার্জিন, প্যাডিং, আউটলাইন এগুলো পাই। এই কারণে পিক্সেল পারফেক্ট করার জন্য আমরা হচ্ছে এইরকম করি, প্রথমে সব দিয়ে রাখি যে সব জিরো হও, আমরা নির্দিষ্ট প্রয়োজন মতো দেব। তারপরেও পাই হেডিং, প্যারাগ্রাফে পাই, এটার জন্য করতে হয় আমাদের। আউটলাইনটা কি ভাইয়া? আউটলাইন হচ্ছে বাইরে দিয়ে একটা রেখার মতো আসে, যে মার্জিন তো জায়গা সরে দেয়, আর বাইরে দিয়ে একটা রেখা মানে একটা বর্ডারের মতো আসে বাইরে দিয়ে। বর্ডার না, এক্সাক্ট যখন করবো তখন আরো ভালো বুঝতে পারবেন। ওইটাকে বলে আউটলাইন, বাইরে দিয়ে আসে, যেটা আমার ডিভ এর কিংবা যে ট্যাগের বাইরে দিয়ে, ওটাকে আউটলাইন আমরা জিরো করে দিই। তারপরে আপনারা দিতে পারেন হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, তারপর পি। এই যে কমা দিলাম, কমা দেওয়ার মানে হচ্ছে আপনি একটা একটা করে লিখতে পারেন, আবার কমা দিলে সবগুলো একসাথে ধরে। একটা একটা করেও লেখা যায়, কমা দিয়ে লেখা মানে সবগুলো একসাথে ধরে, এইভাবেও সিএসএস এ লেখা যায়। তো আমরা যদি এই একটা করে মার্জিন জিরো, প্যাডিং জিরো করতে চাই, তাহলে কতগুলো সিএসএস এর ব্র্যাকেট সহ দেওয়া লাগতে পারে? প্রত্যেকটা একই। এই কারণে আমরা শর্টকাট করার জন্য কমা কমা দিয়ে লিখি। ব্র্যাকেট, এটাতেও মার্জিন জিরো, প্যাডিং জিরো। আমাদের টাইম টু টাইম আরো সিএসএস, বেসিক সিএসএস আসবে, আপাতত যেগুলা আমাদের দরকার আমরা সেগুলো লিখতেছি। আরেকটা আছে এ। আমরা কি এতে অ্যাঙ্কর ট্যাগ, এর হচ্ছে নিচ দিয়ে একটা রেখা আসে না ডিফল্ট ভাবে, আমরা চাচ্ছি না ওইটা আসুক। আমরা এটার জন্য কি করব? টেক ডেকোরেশন নান, ওটা হচ্ছে টেক ডেকোরেশন, এটা নান করে দিলাম। তারপরে কি করব? তারপরে ইউএল ওএল, এটার কি করব? লিস্ট স্টাইল নান। এটার একটা নির্দিষ্ট লিস্ট স্টাইল আছে, এই যে ডট আসে কিংবা স্টার এরকম কিছু যদি আসে সেগুলার নাম। আর একটা আছে ইউএল এর মধ্যে যে এলআই দিয়ে আমরা কাজ করি, এখানে কিন্তু আর কমা হবে না, কারণ ইউএল এর মধ্যেই তো এলআই থাকে। এটা লিস্ট স্টাইল নান। আর একটা আছে, সেটা আমি এখন দেখাবো না, যখন করব তখন দেখাবো, তো বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের আমরা কি করি ডিসপ্লে। আচ্ছা, এটাও এখন দেখাবো না, এই কয়টা আপাতত থাক, ওটা আপাতত থাক। তো আমরা এখন থেকে ওয়েল স্ট্রাকচার কাজ করব। যেমন দেখেন, খেয়াল করে, ওই বেসিক সিএসএস স্টার্ট এন্ড এন্ড একটা দিছেন যে কমন, ওইটা একটু। এইটা হচ্ছে স্যার, হচ্ছে আপনার হ্যাঁ, কমেন্ট করে রাখছি যেন বোঝা যায় যে এইখান থেকে হচ্ছে বেসিক সিএসএস শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। আর কমেন্ট করলে তো ব্রাউজার তাকে রিড করে না, তাকে ইগনোর করে, না বুঝছেন? কমেন্ট তো এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে হ্যাঁ করতেন হ্যাঁ, যে ওইখানে। এক্সক্লেমেটর চিহ্ন দিয়ে ওইটা করা হয় এইচটিএমএল এ, সিএসএস এ করা হ্যাঁ হয় হ্যাঁ, এরকম, আবার জাভাস্ক্রিপ্টে করা হয় আরেকটু অন্যরকম, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এক এক ইয়ার ফাইল ফরম্যাটে এক এক রকম কমেন্ট স্ট্রাকচার হয়। দেখেন আরেকটা বিষয়, আমরা প্রত্যেকটা সিএসএস লেখার পর কিন্তু সেমিকলন দিচ্ছি, এইচটিএমএল এ দিচ্ছি দেই না, কারণ এই ক্লোজিং ট্যাগের মাধ্যমে বুঝে নেয় এটা শেষ। সেমিকলন আসছে হচ্ছে সিএসএস এ। এইগুলো হচ্ছে মুখস্থর বিষয় না, এগুলো হচ্ছে কিছুদিন প্র্যাকটিস করতে করতে অটো মনে এসে যায়। হলো, এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই যে দেখেন বাম থেকে ডান পাশ পর্যন্ত, এটা কি আমার 100% না?
আমার তো কিছু কিছু ব্যাকগ্রাউন্ড কালার লাগবে 100%, আর ভিতর লেখাগুলো হয়তো ওই যে এই পর্যন্ত লাগবে, 980, 1020 কিংবা 1140 এরকম উইতে আমার লেখাগুলো থাকবে, অর্থাৎ কন্টেন্ট গুলা। আর ফুলে হয়তো আপনার কালার থাকবে, কিছু কিছু থাকবে, এরকমই তো থাকে না? আমরা গত দিন যে করলাম মেনুটা এরকমই তো। এরকম করার জন্য আমরা বেসিক কিছু কাজ করব। যেমন আমরা একটা ক্লাস নেব, ফুল WAPPER, ফুল র্যাপার নামে যে কোনো একটা ক্লাস নিলাম। এইখানে এর উইথটা আমরা দিয়ে দেই 100%। এইখানে এসে এইটা যদি আমি এইখানে দিয়ে কাজ করি তাহলে এর ফুল উইথ 100% পাবে না? এখানে শুধু আমরা কালার দেব। আর এই একটা কাজ বারবার করতে হবে, দেখি আমরা বেসিক সিএসএস এর মধ্যে লিখলাম। বেসিক সিএসএস ও দিতে পারেন, এখানে কমন সিএসএস ও দিতে পারেন। এই কমেন্টটা একই একই মিনিং বোঝায়। দেন আমরা কি করব, আমরা এই যে বললাম না 1180, 920 এরকম একটা কন্টেন্টের মধ্যে আমাদের কাজগুলো কিংবা কন্টেন্ট গুলো রাখবো। এটা করার জন্য আমরা আর একটা ক্লাস নেব, সেটার নাম দেই কন্টেইনার। এটা নাম দেওয়ার কারণ আছে, সেটা হচ্ছে কন্টেইনার আমরা যখন ফ্রেমওয়ার্কে কাজ করব তখন দেখতে পাবো। কারণ আমরা কন্টেইনার দিয়ে আগের থেকেই কাজ মানে একটু ফ্যামিলারাইজেশন হয়ে রাখি এর সাথে। কন্টেইনার উইথ আমরা কত দেবো বলেন, কত দিয়ে আমরা কাজ করব? এখানে যা দেবো সেই উইথই পাবে। আমাদের বুস্টআপ 4.3 মনে হয় এখন চলে। 4 চলতেছে হচ্ছে উইথ 1140 পিক্সেল। তো আমরা স্ট্যান্ডার্ডটাই দেই। আর এটা কি মাঝখানে নেব না? এই ডিপটা মাঝখানে নেওয়ার জন্য কি করব বলেন তো? অ্যালাইন সেন্টার, আচ্ছা আমি করি, তারপরে বলেন। হয় নাই মার্জিন জিরো অটো করে দিলে মার্জিন জিরো অটো, কারণ ডিপে কখনো অ্যালাইন সেন্টার হয় না। মার্জিন অটো দিতে পারেন, জিরো অটো দিতে পারেন। ওকে, আমাদের স্ট্রাকচারটা হলো। এখন আমরা কি করব, এইখানে এসে HTML লেখা শুরু করব। আচ্ছা, আমাদের উইথের জন্য কি নেব? ফুল আচ্ছা র্যাপার। ভাইয়া, একটা কথা ছিল এখানে। বলেন। মানে আমরা যদি এই বেসিক হাইট উইড এগুলো যদি মানে লাইন হাইট এগুলো বডির মধ্যে স্টাইলটা দিয়ে দিলে বাকি সবগুলো চাইল্ডটা যেগুলো আছে সবগুলোই তো পাবে। তাহলে কি মানে বডির মধ্যে দিয়ে দেওয়া যাবে এই বেসিক স্টাইলটা? দিয়ে দেওয়া যাবে, বডির মধ্যে দিলে তো সবগুলোই পাবে। কিন্তু কথা হলো যে হ্যাঁ। আপনি এক জায়গায় এক কালার চান, অন্য জায়গায় অন্য কালার, কিংবা এক জায়গায় এক উইথ চান, অন্য জায়গায় অন্য উইথ, ঝামেলা করবে না? জি। তো আমরা কি করব, সব কাজে সেকশন সেকশন করব, মানে ভাগে ভাগে। সেকশন সেকশন বলতে মেনু একটা সেকশন, ব্যানার একটা সেকশন, অ্যাবাউট একটা সেকশন, পোর্টফোলিও একটা সেকশন, এরকম সেকশন সেকশন করলে আমাদের কাজগুলো সুবিধা হয়, কাজগুলো রিড করতে সহজ হয়, কাস্টমাইজেশন করতে সহজ হয়, ভুলগুলো দ্রুত ধরা যায়, অনেক সুবিধা হয়। এই কারণে আমরা সেকশন সেকশন ওয়াইজ কাজ করি। দেখবেন এই কাজগুলো সবাই সেকশন করে, কারণ সেকশন সেকশনে মার্জিন প্যাডিং দিতে হয় এক সেকশন থেকে অন্য সেকশন, এটা সুবিধা হয়। হ্যাঁ, দেখেন আমরা সেইভাবেই করব। তো আমরা ফুল র্যাপার নিলাম, ডিপ। এই ডিপের তালি উইথ কত হলো? 100%। এই যে আগেই লিখে রাখছি। এর মধ্যে কি নেব? এর মধ্যে নেব হচ্ছে কন্টেইনার, CONTAI। এই যে এই কন্টেইনার নিলাম এইখানে, এটা উইথ কত? 1140। এখন এর মধ্যে যেই কন্টেন্ট লিখবেন, যেই কালার দিবেন, সবই হয়ে যাবে। তো এই রকম একটা আরেকটা স্ট্রাকচার আমরা করব এর সাথেই। এর মধ্যে দেব কি আমরা, এটা কি হেডার না?
ওকে, আমরা কি করব, এইটুকু এক জায়গায় কপি করে নিচের দিকে আমরা কি করব, কমেন্ট করে রেখে দেবো, যেন রিড না করে, যখন আমাদের দরকার হবে তখন আমরা এইখান থেকে নিয়ে কপি টু পেস্ট করতে পারবো, কাজ সহজ করার জন্য নিচে রেখে দিলাম আমি। এখন এইটার মধ্যে আমরা কি করব, দেখেন তো, এটাতে আমি কিছু কালার দেই। আচ্ছা, প্রথমে এটাতেই দেই, বিজি কালার, এটাই দেই। একটাতে ইয়ে দেওয়া লাগবে, হাইট, হাইট না দিলে হবে না এখন। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন থেকে আর কোনো হাইট দিয়ে কাজ করব না। আমি গত ক্লাসে দেখাইছিলাম কিনা, দেখেন, আমি মনে হয় কোনো কিছু সেভ করি নাই। হুম, CSS-টা সেভ করছি, বিজি কালার, উল্টা পাল্টা কালার দিচ্ছি। কেন পাচ্ছে না কেন, দেখি তো। ফুল র্যাপার ক্লাস উইথ 100% হাইট, 100 পিক্সেল, বর্ডার কালার। আপনারা দেখবেন না, এগুলা বলবেন না আপনারা। দেখেন একটা কালার চলে আসছে, এটা কিন্তু আমাদের ফুল র্যাপারে চলে আসছে। তো আমরা এইভাবে কালারটা দেব না, কারণ এইটা কিন্তু আমি সব জায়গায় ইউজ করব। যদি আমার একান্তই হেডার কালার প্রয়োজন হয়, তাহলে আমি কি বলছি, একটা ক্লাসের মধ্যে কিন্তু আমি আর একটা ক্লাস নিতে পারি, CADR হেডার, এটার নামে একটা ক্লাসই আমি নিয়ে রাখলাম, যেন এইটাতে দরকার হইলে আমরা এইটাতে কালার না দেই, হেডারটাতে কালার দেই। এইটাই হচ্ছে ক্লাসের সুবিধা। তো আমরা এখন এইটা কপি করলে কিন্তু হেডারটা করতেছি না, কারণ হেডারটা হচ্ছে হেডারের, হেডারটা যদি না করি তাহলে ওই কালারটা সে আর পাবে না। তো এখন কি করব, আমরা ফুল র্যাপারে এটা ফেলে দেব। হলো, আমরা এখন এখানে একটা কমেন্ট করি, কমেন্টে লিখে দেই CADR হেডার বাট এন্ড। আপনার কয়জন আসছেন? 11 জন। ওকে, এই যে কমেন্ট করলাম, এর মধ্যে এসে এখন আমি এই হেডার নিয়ে কাজ করব। হেডার, ওকে, এর মধ্যে দেওয়ার আগে আমরা স্ট্রাকচারটা আরো সুন্দরভাবে করি। হেডার গেল, কন্টেইনার গেল, আমরা এখানে কি করব, একটা লোগো দেব আর একটা মেনু দেব, এই তো। চলেন, লোগো দেওয়ার জন্য আমরা কি লিখতে পারি, এলো জিও লোগো নামে একটা ডিভ নিলাম আমরা, আর নিচে একটা ডিভ নিলাম মেনু নামে, MENU। এইটা কি কলাম ভাগ হবে না? কথা বলেন। জি স্যার। কলাম ভাগ হলে আমরা এখন কি করতে পারি এটাতে? হাইট ভাগ করবেন নাকি? না, কলাম ভাগ না স্যার, হোয়াইট ভাগ করতে হবে। ভাগ করি, আর একটা কাজ আছে ডিবে। আচ্ছা চলেন দেখি কি কাজটা, সেটা হচ্ছে
আমরা হেডারে একটা কালার দিয়ে আসি আগে। BHCK ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমরা এই কালারটাই দিলাম। একটা হাইট দেয় আপাতত, হাইট ছাড়া তো আর বুঝতে পারবো না। আমরা কিন্তু গত ক্লাসে মেবি আপনাদের বলছি যে আমরা হাইট দিয়ে কাজ করব না, কারণ কি? যদি না জানেন, না মনে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। না, মনে নেই ভাইয়া, কেন দেবেন না? কেন দেব না সেটা হচ্ছে, হাইট দিলে কি হবে, আমরা একটা নির্দিষ্ট জায়গা পাবো, সেই নির্দিষ্ট জায়গায় আমাদের কন্টেন্টও বাড়তে পারে, নিচে নিচে বাড়তে পারে। তাহলে হাইট দিলে কিন্তু সেই পরে বাড়লে আর দেখা যাবে না। তো আমরা হাইট দেবো না এই কারণে যে নিচে নিচে যত কন্টেন্ট লিখবো, যত জায়গা হবে কন্টেন্ট হবে, নিচে নিচে সে তত জায়গা পাবে হাইট না দিলে। যদি আমাদের ফাঁকা কোনো জায়গার প্রয়োজন হয় তাহলে আমরা কি দেব, নির্দিষ্ট প্যাডিং দেব, মার্জিন দেবো, এইভাবে আমরা জায়গা করে নেবো। এই কারণে আমরা হাইট দেব না। ধরেন 500 পিক্সেলের হাইট দিলাম, আমার 600 পিক্সেলের কন্টেন্ট হলো, আরো কন্টেন্ট বাড়বে, একটা সাইট তো একটা পর্যন্ত কন্টেন্ট সীমা থাকবে না। এইসব কারণে আমরা হাইটটা দেই না। হেডার হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এত, তারপরে পাইলো না কেন, এটা সেভ নাই। এই যে আমার একটা বর্ডার চলে আসছে, মেনু চলে আসছে। এখন আমি চাচ্ছি এই লোগোটা হবে এই পাশে, লোগো দেবো 25%, এটা দেবো কত, 75%। এই মেনুটা কপি, লোগো কি দেবো, লোগো 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 উইথ 25%। আর আমরা এই মেনুটা দেব উইথ, কারণ আমরা এটা কলাম। অটো সেভ নামে একটা এক্সটেনশন আছে, ওইটা ইউজ করলে বারবার আর সেভ করার ঝামেলাটা হয় না। হ্যাঁ ভাই আছে, আমি জানি। এখন যদি ওইটা করি, ওইটা সেভ আচ্ছা করলে মনে করেন অনেক সময় মনে থাকে না। ওইটা আমি করি, তবে আরো কয়টা ক্লাস যাওয়ার পরে। আবার অটো সেভ নামের কাজটা করলেও বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন কাজ করতে আবার অনেক সমস্যা হয়। দেখবেন আপনি আপনার ল্যাপটপে অটো সেভ করে কাজ করতেছেন, আপনি অন্য এক জায়গায় গেলেন, কোনো অফিসে ইন্টারভিউ দিতে গেলেন, তখন ওই এক হাতের ইয়া হয়ে যায়, ওটা সেভ করতে মনে থাকে না, তখন এই ঝামেলা করে। তারপরেও আমি করব আপনারা বললে। আমার অটো সেভ ইনস্টল করাই আছে, তবে ওইটা ডিসেবল করে রাখছি আমি। ওকে, বলেন তো এখানে কোথায় ভুল হয়েছে আমার চোখের দৃষ্টিতে দেখে। ওই মেনুতে ডট দেন নাই। হুম, আমরা এটা কি করলাম, কলাম ভাগ করলাম, ভাগ করলাম বলতে একটা নির্দিষ্ট হাইট উইডথ দিলাম, কিন্তু কি কি বলে দিচ্ছি, তুমি কোথায় বসো, তুমি কোথায় বসো। তো আমি ওকে বলে দিচ্ছি তুমি ফ্লোট না, করো, ফ্লোট ফ্লোট লেফট, তুমি বাম থেকে বসো। আর এটা লেফটও যা রাইটও তা একই, কারণ এইটা 25% আগে বসবে, তারপরে এটা আসবে। এটাও বললাম তুমি তারপরের থেকে বসো, বাম পাশ থেকে বসো, একই হলো। এখন বলেন আমাদের ভুল কোথায় হতে পারে। এগুলা এখনো ভাসমান আছে, ওগুলারে ক্লিয়ার, দুইটাই ক্লিয়ার তো করতে ভাইয়া হবে। লেফট হয়ে গেছে। লেফট দুইটা সমস্যা না এটা, কারণ কি, কারণ লোগোকে আগে 25% বসাবে লেফট থেকে, তারপরে যতটুক জায়গা হয় তখন সে আবার এটাকে বসাবে। এখন সে লেফট থেকে বসে তাহলে ক্লিয়ার করতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার ক্লিয়ার করতে না হবে। করলে
কখনোই কিন্তু হবে না, কারণ এটাকে ভাসমান করে দিলাম। কোন দুইটা? লোগো আর মেনু, এই দুইটাকে না। তো ইমিডিয়েট এই দুইটার নিচে এসে ক্লিয়ার করতে হবে, লোগো মেনু। এই ইমিডিয়েট নিচে এসে একটা ডিভ নেব, ক্লিয়ার। এখন এই ক্লিয়ার তো করতে হবে, তো এইটা আমরা বেসিক সিএসএস এর মধ্যে লিখি, কারণ এইটা সব জায়গায় সেমই থাকে। সিএল আর ক্লিয়ার নামে একটা ক্লাস নিছিলাম, এটা ডিভ দেব, ক্লিয়ার বোথ, হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা কি করব, এখানে একটা লোগো দেব, মেনু দেব, এই তো আমাদের কাজ। এর মধ্যে সে লোগো দিতে হলে, ইমেজের মধ্যে সে লোগো দিতে হলে ইমেজ ট্যাগ লাগবে। আমাদের লোগো তো নাই, আমরা কি করব, গত ক্লাসের লোগোটাই নেব আমরা। এই লোগোটা নেব। ওকে, ইমেজেস এর মধ্যে নেব, অল্টারে আমরা লোগো লিখে দিলাম। গুড হলো, দেখি কি অবস্থা। আমরা দেখতে পারবো না, কারণ এই যে আসছে কালারটা ব্ল্যাক, আমরা ব্যাকগ্রাউন্ড কালার হেডারে দেব। আচ্ছা, হেডারে দেওয়ার প্রয়োজন, দেখি অন্য কোনো কালার দিতে হয় নাকি, খুবই লাইট কালার দিকে। এরকম একটা কালার থাক। এই যে, এখন কথা হলো লোগোটার সাইজটা আমরা ছোট করতে চাচ্ছি, এটার জন্য কি করতে হবে আমাদের, এই ইমেজটাকে ধরবো, ধরে একটা উইডথ দিয়ে দিলেই তো হয়ে যায়। লোগো, লোগোর মধ্যে যে আইএমডি ট্যাগ আছে, এর মধ্যে উইডথটা আমরা 50% দিয়ে দেখি তো কি হয়। এই যে এতটুকু হয়েছে, আমরা 50 না, আমরা 75% দেই। আর একটা লোগো দিস, ওইটা একদম পারফেক্টলি সাইজ করা আছে, ওইটা ইউজ করলে করতে পারো। এইটা এটার উপর দিয়ে ইয়া করে দিই, রিপ্লেস করে দিলাম। কই, একই তো হইলো। এটা হচ্ছে বিএফডিএস এর লোগোটা। সাদাত হোসেন ভাই দিছে না ওইটা? জি, হ্যাঁ, এটা তো আমাদের বিএফডিএস এর লোগোটা আছে। এটা না, কারণ ওইটা দিছে, রিপ্লেস হয় না, ওইটা ক্লাস 6 এ চলে গেছে। এটা মনে গেছিল। এই যে। তো কিভাবে যদি লোগো ছোট করা যায়, কিভাবে লোগো ছোট করা যায় এটাও তো দেখলেন, এটা আমরা করছি, ভালোই হয়েছে, কারণ আমরা লোগোটা ছোট করাও দেখলাম। এই যে 75% দিলাম, তারপরে বড় হলো, আমরা একটু কমাবো। লোগোর মধ্যে যদি ইমেজ 75% না দিয়ে আমরা যদি 60% দেই, আমরা একটু ছোট করতেছি। এই যে অনেক সুন্দর লাগতেছে। এখন আমি চাচ্ছি
আমাদের এই যে লোগো কই, হাইটটার দরকার নেই হেডারের, তুমি যতটুকু থাকো ততটুকুই হও। এই যে গুড, আমরা লোগো করলাম। দেখেন আমি যদি জুম ইন জুম আউট করি, কালারটা কিন্তু 100%, কিন্তু আমাদের কন্টেন্টটা 1140-এর মধ্যেই থাকবে। এটা হচ্ছে কাজ। তো আমরা লোগো হইলো, দেখেন কাজ কিন্তু একই, একটু বুঝলে সহজই। আমরা মেনু করব, মেনুর জন্য কি করতে হয়, ইউএল এলআই এ ট্যাব, ডেড লিংক। ভাইয়া সেটা একেবারে মানে লোগোটা একেবারে একেবারে লেফট নিয়ে যেতে হলে কি করব? হ্যাঁ, এটা একেবারে লেফটে নিছি আমি। আপনি কি চাচ্ছেন যে এই লেফটে নিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে লেফটে। তাহলে এটা কন্টেন্টের মধ্যে রাখা যাবে না, কারণ ওটা দেখেন এখানে কন্টেন্টে উইথ দিছি কত আমি, 1140 মার্জিন অটো হ্যাঁ মাঝখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে যদি, এখানে অটো। হুম। হ্যাঁ উইথটা ফেলে দেই যদি আমরা, তাহলে এই কন্টেনারের জি। হাইট এখন কত, উইথ কত হচ্ছে জানেন? উইথ হচ্ছে যে ফুল কত হচ্ছে? 100%, এইটার 100% হচ্ছে এখন, কারণ মাদার ডিভের সে উইথটা পাইছে। এখন যদি দেন, দেখেন সেক্ষেত্রে কি একেবারে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক সেক্ষেত্রে আছে ঠিক আছে, একেবারেই হ্যাঁ। কাছে যতই ছোট আচ্ছা করেন, আচ্ছা আচ্ছা সে কিন্তু এই দেখেন শুনতে আচ্ছা। পাচ্ছেন আমার ব্রাদার কিন্তু ছোট হয়েছে, তারপর সেই কোনায় আসবে। তার যদি একদম ওইখানে একদম কেউ নেয় না, যদি নিতে চান তাহলে উইথ 100% করে দেবেন। এলআই এর মধ্যে এটা পার্সোনাল পোর্টফোলিও যেহেতু করতেছি, সেহেতু কি দিতে পারি বলেন? আহ, আহ, এটা প্রথমটা হোমই থাকে সচরাচর, তারপরে এ বিওইউটি অ্যাবাউট, ভাইয়া ফটো গ্যালারি এগুলো থাকতে পারে। তারপরে ফটো গ্যালারি, গ্যালারি, ট্রাভেল হবিস। ওকে, হবিস, তারপরে ট্রাভেল। কি হতে পারে, স্কিল কিংবা এক্সপেরিয়েন্স অর্ক, একটা হচ্ছে কন্টাক্ট। ওকে, আমাদের 6টা হলো, ভালো। এখন দেখি আমরা রিফ্রেশ দেই, এই যে এরকম আসছে দেখেন, এর নিচ দেয়া কোনো টেক্সট ডেকোরেশন আসে না, এর সাইড দেয়া কোনো ডট ডট আসে না। এর কারণ কি, আমরা বেসিক সিএসএস এর মধ্যে সব লিস স্টাইল নান লিস স্টাইল এগুলা করে দিছি, যা আমাদের জন্য কাজকে সুবিধা করে দিছে। এখন আমরা এইগুলা কি করব, এইগুলা হচ্ছে, এটা কি এ না, এই বেসিক সিএসএস এর মধ্যে যদি আমি ইয়া করে দেই, ডিসপ্লে ইনলাইন ব্লক, হয়ে যায় না? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি আমরা এটা করে দেই, এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখনো হবে না, পরে দিচ্ছি। তার আগে দেখায় আপনাকে মেনুর মধ্যে যে ইউএল, তার মধ্যে যে এলআই, তার মধ্যে এগুলো আগে কাজ করি আমরা। এনইউ ইউএল এলআই এ, ওকে, আমরা 4টা করে রাখলাম। প্রথমে এইটা, তারপরে এইটা, এইটা একটা বেশি হয়েছে, এইটা। এই ইউএল এর মধ্যে প্রথমে এই ইউএলটা কি আমরা লেফটে নেব না রাইটে, কোন জায়গায় নেব? আমরা ইয়াতে নেই, রাইটে নেই, টেক্সট অ্যালাইন রাইট,
মানে তুমি ডান থেকে আসো, দেখেন এটা ডান থেকে আসছে। গুড। এখন আমি কি করব, এই এলআই কে আমি ফ্লোট লেপও করতে পারি, ডিসপ্লে ফ্লেক্সও করতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লকও করতে পারি। আপাতত আজকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করি। ডিসপ্লে ইনলাইন ব্লকের সুবিধা আছে অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এটা ফ্লোট কিছু করতে হয় না, কিন্তু অসুবিধা হচ্ছে 3 পিক্সেল গ্যাপ পায়। আপনি যদি এটা হাতে ধরে মাইনাস করে দেন তাহলে হলো, আর যদি না হয় এটা আমরা রিমুভ করতে হয়। দেখেন প্রত্যেকটা মধ্যে 3 পিক্সেল আমাদের গ্যাপ পাইছে। গুড। আর একটা কথা হচ্ছে এই যে এইটার কালার, হাইট, ওয়াইট, টেক্সট ট্রান্সফর্ম যাই করেন সবগুলা কোথায় করবেন, এ কে। কারণ এ অ্যাঙ্কর ট্যাগ একটু ঝামেলার ট্যাগ, এই ট্যাগটাকে না করলে আপনার সঠিকভাবে কাজ নাও করতে পারে। অর্থাৎ এই যতগুলো কাজ থাকে সবগুলো আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে করব। ওকে, আমরা কি করব, এই এ কে এসে কাজ করব। তার আগে দেখেন এইখানে একটা জিনিস করব আমি, সেটা হচ্ছে এটাও ডিসপ্লে ইনলাইন ব্লক। যদি এখন একটু সেভ দেয়, এখন বুঝতে পারবেন কিনা। সেভ দিলে বুঝতে পারতেছেন না। আচ্ছা যাই হোক, যখন এক্সাক্ট কখন আসে সেটা আমরা দেখব। তো কি করবেন, এই এ কে অবশ্যই অবশ্যই আমরা কি করি, এই ট্যাগটুকু আমরা কাট করে নিয়ে কোথাও দেই না, কারণ এই এ ট্যাগের মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লকটা আমাদের সব সময় লাগে। অনলি এটা এ ট্যাগ কিন্তু, তো আমরা এই কারণে আমরা এটাকে বেসিক সিএসএস এর মধ্যে দিয়ে রাখি। বেসিক সিএসএস এর মধ্যে দিয়ে রাখলে আমাদের কিছু সুবিধা হয়, যেই সুবিধাগুলো আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। এখন হচ্ছে আমরা এই ট্যাগের বিভিন্ন কালার, ফন্ট সাইজ, ফন্ট উইডথ করব। এই কি অবস্থা, এটা কি করা যায়, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মার্জিন দিয়ে নিচে নামানো যায়, প্যাডিং দেওয়া যায়, কালার হোয়াইট করা যায়। চলে প্রথমে আমরা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দেই, মানে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হবে। সেকেন্ডলি কালার দিতে পারি আমরা, একটু কালো কালার দেই 222। এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 999 না দিয়ে ডি দেই, হয় রে থাক। এন্ড একটা প্যাডিং দিতে পারি আমরা। প্যাডিং কত দেবো, উপরে নিচে দেই 8 পিক্সেল। আমি কিন্তু দুইটা প্রপার্টি দিচ্ছি, এর মানে উপরে নিচে পাবে আর ডানে বামে পাবে। 8 পিক্সেল ডানে বামে দেই 14 পিক্সেল। দ্যাটস গুড। চলেন দেখি কি অবস্থা হয়ে আসে। দেখেন এইরকম হয়ে আসছে। আমাদের এইটা মার্জিন দিয়ে একটু নিচে নামায় দিতে পারি। মার্জিন টপ কত দেওয়া যায়, 10 পিক্সেল দিয়ে দেখি আগে। নিচে নামছে। এখন যদি দেখেন আমি এই ডিসপ্লে ইনলাইন ব্লক কি এখানে দিছি না,
এখন যদি আমি প্রথম যে ডিসপ্লে ইনলাইন ব্লকটা যেটা দেখাতে চাইলাম সেটা যদি ফেলে দেই কি অবস্থা হয় দেখি। দেখেন এখন কিন্তু এইটা আছে, রিফ্রেশ দেন, দেখেন উপরে চলে আসছে। এখন কি মার্জিন কাজ করছে? আমি কিন্তু মার্জিন টপ 10 পিক্সেল দিছি, তারপর কাজ করে নাই। কেন কাজ করে নাই? আমরা এটাকে একটা ব্লকে রাখি নাই, মানে ছেড়ে দিছি, এরকম একটা ব্যাপার, বেঁধে রাখি নাই। এই কারণে এইটা এই ট্যাগের মধ্যে অবশ্যই আপনার ডিসপ্লে ইনলাইন ব্লকটা দিয়ে রাখবেন। আর এটা একটা একটু ঝামেলার ট্যাগ, আমি প্রথমেই বলছি যে যে প্রপার্টি কাজ করবেন অনলি এই ট্যাগের মধ্যেই করবেন। দেখেন একটা কিন্তু ইয়া হয়ে আসছে। এইটা হচ্ছে কালার কনসেপ্টের উপর ডিপেন্ড করে, কোন কালার উপর কোন কালার হবে, তার মধ্যে কোন কালার, এটা আমার থেকে আপনারা ভালো পারবেন। এখন আমি চাচ্ছি এই যে বিভিন্ন সাইটে দেখেন না, এই হোভার করলে অর্থাৎ মাউসটা এর উপর নেওয়াকে কি বলে জানেন? মাউসটাকে এর উপর নেওয়াকে বলে হচ্ছে হোভার। তো আমি যখন এটাকে হোভার করব, এই কালোটা হয়ে যাবে সাদা আর এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে, সাদাটা হয়ে যাবে কালো, এরকম একটা ইফেক্ট দেব আমি। এটাকে বলে ইফেক্ট ট্রানজিশন। তো এইটা দেবে, এটা করার জন্য আমরা কি করতে পারি? ওকে, চলেন কোথায় এ কে, আমাদের এ কে কাজ করতে হবে। তো আমরা যখন হোভার দেবো, হোভারে করার জন্য আমার করতে হবে, এটাকে ডুপ্লিকেট করি, এইখানে সে আর একটা প্রপার্টি আছে, এটাকে বলে হোভার। এগুলাকে বলা হয় সুডো এলিমেন্ট। এই যে হোভার দেখেন, আফটার, বিফোর কিংবা আরো কিছু কিছু প্রপার্টি আসবে, এগুলাকে কিন্তু সিএসএস এর ডিরেক্ট প্রপার্টি বলে না, এগুলাকে বলে সুডো এলিমেন্ট। এগুলার কিছু ট্রানজিশনে ইউজ করা হয়, সেটা আমরা দেখব। ওকে, তো এই হোভারের এগুলা সব ফেলে দিই। আমার কি দরকার? আমি বলছিলাম যে আমার কালারটা চেঞ্জ হবে, কালারটা হোয়াইট থেকে হয়ে যাবে এটা কালো, আর ব্যাকগ্রাউন্ড কালারটা, আর কালারটা হয়ে যাবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কালো আর এই কালারটা হবে আমার কি হোয়াইট। হ্যাশ এফ এফ এফ। এটা কি জন্য হবে? এটা অনলি একটা কারণেই হবে, সেটা হচ্ছে দেখেন এই এর পিছে একটা শুধু এলিমেন্ট লিখছি, সেটার নাম দিচ্ছি আমি কি হোভার। হোভারটা হচ্ছে কোনো কিছু উপর মাউস নেওয়াকে হোভার বলে। এখন যদি রিফ্রেশ দেই, দেখেন হচ্ছে না? এখন যদি এরকম হয়, আমাদের চুজ করেন স্নাইপার কই আমার, দাঁড়ান একটু, রিজিউম। এটা দ্রুত হয়ে যাচ্ছে না? এটা কিন্তু দ্রুত হচ্ছে, আমি চাচ্ছি খুবই স্মুথলি আসুক। এই জন্য আমরা কি করতে পারি স্মুথলি ট্রানজিশন আসুক? ফেড ইন, ফেড ট্রানজিশন ইউজ করতে হবে স্যার, ট্রানজিশন। হ্যাঁ, ট্রানজিশন, সিএসএস এর একটা প্রপার্টি আছে ট্রানজিশন। আর আপনি যে বলেন ফেড ইন ফেড আউট, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্টের কিছু এলিমেন্ট আছে, কিছু ভ্যালু আছে, সেগুলোকে বলা হচ্ছে ফেড ইন ফেড আউট। এটা দিয়ে আপনি যে কাজটা বললেন সেই কাজটাও করা যায়, সেটা আমরা পরে দেখবো। ফেড ইন ফেড আউটের আমাদের কাজ আছে। তো আমরা একটা ট্রানজিশন ইউজ করব, এই ট্রানজিশনটা কোথায় ইউজ করব? দেখেন এই ট্রানজিশনটা কি এখানে ইউজ করব? না, এটা কি হচ্ছে, এইটাকে হোভার করলে এইটা আসতেছে, অর্থাৎ এইটাকে কিন্তু হোভার করলে তাহলে কোনটা আসতেছে? এইটা আসতেছে, তাহলে আমরা এইটা আসতেছে না, তাহলে আমরা ট্রানজিশন গুলা অল টাইম এইখানেই দেব। টি আর এ এন এস আই, ট্রানজিশন। ট্রানজিশনটা লিখতে হয় এইভাবে, অল, মানে
অল হচ্ছে সবভাবে আসো কি 0.5 সেকেন্ড, কত সেকেন্ডে আসবে সেটা দিলাম। তারপর কিভাবে আসবে, লিনিয়ার আছে, ভার্টিক্যালে আছে, অনেক ভাবেই আছে, ট্রানজিশনে কিছু ইফেক্ট আছে, সেটা দেখাচ্ছি আমি। তো এখানে আমরা সচরাচর যা দেই ম্যাক্সিমাম সেটা হচ্ছে LINE এ, লিনিয়ার, LINEAR, লিনিয়ার। লিনিয়ার হচ্ছে তুমি যেভাবে আসবা সেইভাবেই যাবা। এটা দেওয়ার ফলে দেখেন কি হয়, বুঝলেন না? ধীরে ধীরে কিন্তু আসতেছে না। যদি বুঝতে আরো একটু ভালোভাবে চাই, এই সেকেন্ডটা আমরা বাইরে দিই, আমরা 2 সেকেন্ড দিই। দেখেন এখন 2 সেকেন্ড ধরে আসতেছে সে। তো এই যে শুধু এলিমেন্টের কিছু সমস্যা আছে, ট্রানজিশনে একটা শুধু এলিমেন্ট, এই শুধু এলিমেন্ট গুলো একটু সমস্যা আছে। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলেন। ভাই ওই যে আপনি মেনু বার দিয়েছেন, যে মেনু বারের উপর দিয়ে যে কতগুলো মানে কতগুলো ওয়েবসাইট দেখি, যে লগইন বা বা আরো কয়েকটা অপশন দেখি, তো ওই ক্ষেত্রে সিস্টেমটা কিরকম? ওইটার সিস্টেমটা কিছুই না। এটা কি করে, মেনু বারের উপর দিয়ে হচ্ছে এইখানে দেয় লগইন, এর মানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লগইন দেয়। ওইখানে হ্যাঁ হ্যাঁ ক্লিক হ্যাঁ, করবেন, ওখানে লগইন দেয়, হ্যাঁ ওইখানে ক্লিক করবেন, একটা লগইন পেজে নিয়ে যায়। হ্যাঁ। ওইটা কিছুই না। আপনি সাইটের মধ্যে যেরকম অ্যাঙ্কর ট্যাগ দেবেন, ওটা সাইটে না দিয়ে উপরে দিলেন, একই তো। বুঝা গেছে আমার কথা? বুঝছি ভাইয়া। লগইন দেয়, বাটন দেয়, তারপরে ফোন নাম্বার দেয়, কল মি হ্যাঁ হ্যাঁ দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু কন্টাক্ট দেয়। দেয় বা আরো কিছু দেয়, হ্যাঁ। এটা মূলত হচ্ছে হসপিটাল সাইট গুলোতেই বেশি দেয়। অ্যাম্বুলেন্স নাম্বার দেয়, অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার দেয়, এইরকম একটা কিছু দেয়। তো ওইটা তেমন কিছু না, একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেয়, একটা পেজ কানেক্ট করে ওইখানে ক্লিক করলে ওই পেজে নিয়ে যায়, লগ ইন করতে বলে। সোজা হিসাব এটা। মানে মানে লগ ইন যেটা অ্যাঙ্কার ট্যাগ হবে ওটা মেনুর বাইরে দেবো? হ্যাঁ, মেনুর বাইরে দেবেন, ওইটা আলাদা সেকশন দেবেন। হেডার টপ দিবেন, মেনু টপ দিবেন। আচ্ছা। মেনুর মধ্যেও দিতে পারেন, তবে দিয়ে ঝামেলা করার কি দরকার, আলাদা ভাবেই দেন। মেনুর মানে যাতে মেনুর উপরে আসে। হ্যাঁ, মেনুর উপরে আসে। মেনুর মধ্যে দিয়েও মেনুর উপরে আনতে পারবেন। আমাদের কি প্যাডিং, মার্জিন এগুলো আছে না, ওগুলো উপরে দিয়ে নিচে ফাঁকা রাখবেন, কিংবা ডিসপ্লে ব্লক দিবেন, ইনলাইন ব্লক দিবেন। সিএসএস এ দিয়ে এমন কোনো কাজ নাই, করা যায় না। যে কোনো ডিজাইনে আপনি করতে পারেন। বোঝা গেছে ভাই? এটা হচ্ছে কথা। তো উম উম, কি বলতেছিলাম সেটা হচ্ছে, এই সুডো এলিমেন্ট গুলোর কিছু সমস্যা আছে। ব্রাউজার সাপোর্ট নিয়ে একটা বিষয় আছে। এখনকার সব ব্রাউজার সাপোর্ট করে, সমস্যা করে না। তারপরে ডেভেলপাররা কোনো রিস্ক নিতে চায় না, দিয়ে দেয়। যেমন আপনি ক্রোমে করতেছেন, মজিলাতে করতেছেন, মজিলাতে একরকম হবে, দেখ, ক্রোমে একরকম হবে। ক্রোমের কিছু ডিফল্টের কারণেও হয়, এটা সমস্যা করে না। তারপরেও আবার সাফারি আছে, অপেরা মিনি আছে, তারপরে আরো কিছু কিছু আছে না, ইন্টারনেট এক্সপ্লোরার আছে। এগুলোর জন্য আমাদের কিছু ডিফাইন করে দিতে হয়। এইটা করার জন্য আপনার কি করতে হয়, সেটা হচ্ছে ব্রাউজার প্রিফিক্স বলে। মানে ব্রাউজার সাপোর্ট করার জন্য দিতে হয়, কি করবেন, এই ট্রানজিশনের আগে ধরেন কিসের জন্য, ক্রোমের জন্য দেবেন, দেন এটা দিতে হয় এইভাবে, WEBKIT, একটা হাইফেন দিয়ে ওয়েবকিট, তারপর একটা হাইফেন। এটা দিলে ক্রোমের সকল ইয়াতে এই ট্রানজিশনটা সাপোর্ট করবেন। ক্রোমে মজিলার জন্য আছে, তাহলে মজিলার জন্য কি দেবেন, মজিলার জন্য আছে হচ্ছে -MOZ -MOX হয়েছে, MOZ,
অপেরা মিনির জন্য ও হাইফেন ও ও। তো আমাদের মনে হয় ভুল জায়গায় দিচ্ছি আমি। এটা কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা? হ্যাঁ মানে যতগুলো ট্রানজিশন আসবে, যেমন এটা ট্রানজিশন, এটার জন্য একটা দিবেন। আবার অন্য কিছু আসলে অন্যটার জন্য আলাদা দিতেই হবে, না হলে কাজ করবে না। মানে কাজ করবে, এখনকার সব ব্রাউজারই কাজ করে, তবে দিতে হয়। বা একটু প্রিভিউটা একটু দেখবো, দেখাবেন? দেখেন প্রিভিউটা, আচ্ছা আমি আগে লিখি, দেন এই তিনটাই লিখলাম। প্রিভিউটা হচ্ছে, এখন কিছুই বুঝতে পারবেন না আপনারা, কারণ কি আগেও যেরকম করছে এখনো সেরকম করবে। আমি বলতেছি যে যখন লাইভ সার্ভার দিবেন তখন কাজ করে। এখন যে আপডেট ব্রাউজার গুলা, সে জানেই যে এটা ট্রানজিশন দিছে, কাজ করে। তবে এইটা উদ্ভব হয়েছে 2005-এর আগে, যে তখন হচ্ছে এইরকম ট্রানজিশন ব্রাউজার প্রিফিক্স না দিলে কাজ করতো না, মাঝে মাঝে কাজ করতো না, ব্রাউজার ছেড়ে দিত। এখন তো ব্রাউজার আপডেট হয়েছে, তারপর হচ্ছে ডেভেলপাররা দিয়ে রাখে, ডিজাইনাররা দিয়ে রাখে। তো দিলেও চলে, না দিলেও চলে, তবে রেকমেন্ডেশন হচ্ছে এরকম দিয়ে রাখবেন। এখন যেরকম কাজ করতেছে দেখলেন ট্রানজিশন, সেরকম কাজ নাও করে, এই কারণে হচ্ছে এগুলা দেয়। এটা হচ্ছে অপেরা মিনিতে ও দিলে কাজ করবে, এটা হচ্ছে মজিলাতে কাজ করবে, এটা হচ্ছে ওয়েবকিটে কাজ করবে। ওয়েবকিট আর সাফারি এক, মানে আইফোনের যেটাকে বলে আইফোন, অ্যাপেল, ম্যাক, এগুলা হচ্ছে ওয়েবকিট দিলেই হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথা? এটা হচ্ছে আপনার সুডো এলিমেন্টে একটু সমস্যা। তো কি করবেন, এইগুলা প্রয়োজনে কপি করে একটা ক্লাসের মধ্যে লিখে ওই ক্লাসটা এইখান দিয়ে দিয়ে দিবেন। সেটা ধীরে ধীরে আরো আসবে, আরো দেখতে পাবেন। আপাতত এটুকুই জানেন। সুডো এলিমেন্টে এগুলাকে বলে ব্রাউজার প্রিফিক্স। সুডো এলিমেন্টে এইভাবে ব্রাউজার প্রিফিক্স দিতে হয়। আর মোটামুটি 0.5-এ আমরা দেই। এটা হচ্ছে মেনু। এই মেনুতে বুঝতে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ বলেন। না ভাইয়া, কোনো সমস্যা নেই। এটা আমি আরেকটু সুন্দর করে ট্রাই করি। আচ্ছা, একটা কথা বলবো ভাইয়া। বলেন। ইউএল এর আগে পরে ন্যাপ ট্যাগ দিয়ে দিলে নেভিগেশনের মতো হবে। ইউএল এর আগে পরে আমরা ন্যাপট্যাগ দিয়ে কাজ করব তো ভাইয়া, এই যে বেসিক জি প্র্যাকটিস গুলা হ্যাঁ ন্যাপট্যাগ যে বলতেছেন, ওই ন্যাপট্যাগ দিয়ে আমরা কাজ করব। জি। ইউএল এর আগেই দিতে হয়, ওইটা কাজ করব। ওইটা আর একটু কিছুদিন পরে দেখি, আমরা ওইটা বুস্টআপে দেখব। ন্যাপ তো একটা আচ্ছা, বুস্টআপ এরিয়া। না HTML5 এও আছে তো ন্যাপ হ্যাঁ ট্যাগ। HTML5-এও আছে, কিন্তু ওটা বুস্টআপের কাজ করব আমরা। একটু ধৈর্য ধরুন, জি। কয়দিন পরে দেখি। তো আমি একটু সুন্দর করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার ডিডি কালার, এটা এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা রাখবো না আমি। উম, উম, আমার হেডারে রাখবো ডিডি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই। দেখি কি অবস্থা হয়। এই যে এখন এইটা তো হোয়াইট কালার ভালো লাগতেছে না, এটা হলুদ কালারের মধ্যে যায়, এরকম একটা কালার দেয়। এটা
এখন আমি আপনাদের আফটার বিফোর কি আজকে দেখাবো না, আফটার বিফোর বাদ, আফটার বিফোর অনেক কাজ আছে। এটার জন্য আফটার বিফোর দেখানোর আগে আপনাদের পজিশন বুঝতে হবে। চলেন আমরা একটা ব্যানার করি আগে, তাহলে অনেক কাজ সহজ হবে। স্যার একটু ও ট্রানজিশন একটু ওখান থেকে একটু বুঝিয়ে দিবেন। এইটা না না ওই কোডে ট্রানজিশন এক্সাক্ট কোথায়, একটু কষ্ট করে বলেন আবার। ও ট্রানজিশন লিখছেন যে এই তো ও ট্রানজিশন আর নিচে ব্রাউজারের সাপোর্টিং গুলো আর কি স্যার। এইটা হচ্ছে প্রিফিক্স, এগুলাকে বলে ব্রাউজার প্রিফিক্স। ব্রাউজার প্রিফিক্স বুঝেন? সেটা হচ্ছে যদি কোনো ব্রাউজারে আমার এই ট্রানজিশনটা সাপোর্ট না করে, অর্থাৎ এই 0.5 লিনিয়ার ভাবে না আসে, ধাপ করে আসে কিংবা দ্রুত আসে, অর্থাৎ এই সেকেন্ডটা পাচ্ছে না, তখন যেই ব্রাউজারকে পাচ্ছে না ওই ব্রাউজারকে পাওয়ার জন্য এটা আমি ব্রাউজার প্রিফিক্স দিয়ে দিচ্ছি। এই ওতে বুঝাইছি অপেরা মিনি, অপেরা মিনিতে যদি করতে চান আসবে। এখন যদি না আসে এইটা দেওয়ার কারণে অবশ্যই ওর আসতে হবেই। এই এমওজেড তে আচ্ছা বোঝায় হচ্ছে মস, অর্থাৎ মজিলা, এটা মজিলাতে আসবেই। আর ওয়েবকিটে বোঝায় হচ্ছে ক্রোম, সাফারি, অর্থাৎ ম্যাকের, অ্যাপেলের যে ইয়াগুলা সবগুলাই বোঝায় ওয়েবকিটে। এটা হচ্ছে কাজ, বুঝতে পারছেন? ইন্টারনেট এক্সপ্লোরারে তাহলে কি হতে পারে বলেন তো? হুম ইন্টারনেট এক্সপ্লোরারে আই কি এটা কি ই অনলি। আচ্ছা হ্যাঁ, ই নাকি? আমার তো মনে হয় ই অনলি। চলেন আমরা একটু দেখে আসি। ব্রাউজার প্রিফিক্স লিখে সার্চ দিই একটু। BROWSER প্রি ভেন্ডর অটো প্রিফিক্স ডাব্লিউ3 কই এর মধ্যে আছে নাকি? এই দেখেন ওয়েবকিট কি? ক্রোম, সাফারি, নিউ ভার্সন অফ অপেরা, অলমোস্ট আইওএসও, অর্থাৎ যে অ্যাপেলের যে অপারেটিং সিস্টেমটা, ব্রাউজার ইনক্লুডিং আইওএসও, বেসিক্যালি এনি ওয়েবকিট বেস ব্রাউজার। ফায়ারফক্সের জন্য মস, ও হচ্ছে ওল্ড প্রি ওয়েবকিট ব্রাউজার অফ অপেরা। অপেরা হচ্ছে ওল্ডের যে ভার্সন, এটা ও। আর এমএস হচ্ছে মাইক্রোসফট এস, না এমএস ই আমি ভুল লিখছি, এটা হচ্ছে এমএস মাইক্রোসফট এস, ইন্টারনেট এক্সপ্লোরার। বুঝতে পারছেন? আবার দেখেন ইজি, আমি দিছি লিনিয়ার স্যার দিছি, আরো কিছু আছে সেগুলা দেখতে পাই নাকি আমরা। ইজি, ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট, অনেকগুলো আছে সুন্দর সুন্দর ইফেক্ট। আপনারা যদি অনলাইনে একটু সার্চ দেন তাহলেই পেয়ে যাবেন। তবে যেটা সচরাচর ব্যবহার করেন সেটা হচ্ছে লিনিয়ারি, মানে তুমি যেভাবে আসো সেভাবেই যাও। দেখেন এগুলো হচ্ছে ব্রাউজার প্রিফিক্স। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, আরেকটা কোশ্চেন ছিল ওই মানে হচ্ছে আমি যদি ব্রাউজার তৈরি করি এক এক ডিভাইসে যদি পারফেক্টলি আসার জন্য কি কোন ব্যাপারটার উপর খেয়াল রাখা উচিত? এক এক ডিভাইসে পারফেক্টলি আসার জন্য আমরা রেসপন্সিভ এটার মধ্যে করে মানে দিতে হবে। ভেঙে যাচ্ছে। হুম, আমাদের রেসপন্সিভ করে দিতে হবে। আগে সাইট রেসপন্সিভ আমাদের ক্লাস দেরি আছে, তো রেসপন্সিভের অনেক বিষয় খেয়াল রাখতে হয়, অনেক বিষয়। প্রথম যেটা হচ্ছে, সেটা যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করি তাহলে ওর একটা মেটা ট্যাগ ইউজ আছে, সেটা ইউজ করলে আর ওর কিছু ক্লাস আছে সেটা যখন ইউজ করবো আমরা অর্ধেক কাজ হয়ে যায়, মানে অর্ধেক কাজ সেই করে রাখে আমাদের ফ্রেমওয়ার্কটা। আর অর্ধেক কাজ হচ্ছে আমাদের একটা ফাইল নিয়ে রেসপন্সিভলি, স্যার রেসপন্সিভের জন্য বুঝেন নাই গেছে রেসপন্সিভলি করে দিতে হয়। আপনার আওয়াজটা বোঝা যাচ্ছে না ভাইয়া। স্যার ওই নেটওয়ার্ক ইয়ে হয়ে গেছে মনে হয় আপনারটা ওই বোঝা যাচ্ছিল না। আমার হ্যাঁ ওকে, এই আবার হচ্ছে। আসতেছে না আওয়াজ। ওকে,
হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, কথা হলো আবার আসছে না। যেটা হ্যাঁ বলতেছিলাম সেটা হচ্ছে হ্যাঁ ইউজ করার জন্য মেটা ট্যাগ আছে, বুস্টার একটা ফ্রেমওয়ার্ক, সেটা দিয়ে হচ্ছে ব্রাউজার ধরে। অর্থাৎ যখন ফ্রেমওয়ার্কটা আমরা যাব তখন হচ্ছে অর্ধেক রেসপন্সিভ উনি করে দেয়, আর অর্ধেক হচ্ছে আমাদের ব্রাউজার ফাইল করে করে দিতে হয়। প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে ধরতে হয়। এটা আর একটু পরে, আমরা তো কেবল বেসিক শুরু করছি। আচ্ছা ওকে, আমরা এখন কি দেখতেছিলাম সেটা হচ্ছে ব্রাউজার প্রিফিক্স। আর হচ্ছে ট্রানজিশনের কতগুলা আছে সেটা চলেন একটু দেখে আসি। আর ব্রাউজার প্রিফিক্সে মাইক্রোসফট এর জন্য না, আমাদের হয় হচ্ছে এমএস, এটার জন্য মাইক্রোসফট এজ। চলেন দেখি আমরা ট্রানজিশনের কি কি থাকতে পারে। কি লিখে সার্চ দিলে হয়? TRANSITION, ট্রানজিশন প্রপার্টি পাওয়া যেতে পারে। অল নো CSS3 ওয়েবকিট, এই যে ব্রাউজার প্রিফিক্স এখানেও দিচ্ছে এনারা। ট্রানজিশন ডিলে ডিউরেশন প্রপার্টি, এটা আমরা দেখবো। এই দেখেন কি কি আছে। ট্রানজিশন ইজি, স্পেসিফিক এ ট্রানজিশন ইফেক্ট উইথ এ স্লো স্টার্ট, মানে ধীরে স্টার্ট হবে, দেন তারপর ফাস্ট হবে, তারপরে একদম শেষে এসে স্লোলি শেষ হবে। দিস ইজ ডিফল্ট, এটা ডিফল্ট। লিনিয়ার কি, স্পেসিফিক এ ট্রানজিশন ইফেক্ট উইথ সেম স্পিড ফ্রম স্টার্ট এন্ড ইন, মানে যেভাবে আসো সেইভাবেই যাও। ইজি ইন, স্পেসিফিক এ ট্রানজিশন ইফেক্ট উইথ এ স্লো স্টার্ট, মানে ধীরে শুরু হবে। আর ইজি আউট হচ্ছে ধীরে শেষ হবে। ইজি ইন আউট হচ্ছে স্পেসিফিক এ ট্রানজিশন ইফেক্ট উইথ এ স্লো স্টার্ট এন্ড ইন, মানে ধীরে শুরু হবে ধীরে শেষ হবে। আর এটা কিউবিক বিজার, এটা লেস ইউ ডিফাইন্ড ইউর ওন ভ্যালুস ইন এ কিউবিক বিজার ফাংশন। অর্থাৎ চারটা ফাংশন আছে। স্টার্ট, কখন শুরু হবে, মানে কিভাবে শুরু হবে। তারপর হচ্ছে শুরু হয়ে মাঝখানে কত দ্রুত, স্লো হবে না দ্রুত হবে সেটা বলে দিবেন। তারপরে এটা কি, অর্থাৎ ধরেন এখানে আমি দিলাম 1 সেকেন্ড, সে 1 সেকেন্ড নিয়ে স্টার্ট হবে। তারপর দিলাম 2 সেকেন্ড, সে 2 সেকেন্ড চলতে থাকবে, শুরুর পরে চলতে থাকবে। তারপর এখানে 3 সেকেন্ড দিলেন, সে শেষের আগে 3 সেকেন্ড চলতে থাকবে। তারপর শেষ কয় সেকেন্ডে, শেষ দিলেন হচ্ছে আপনি 0.5 সেকেন্ড, মানে 5.5 সেকেন্ডে সে শেষ হবে। এইখানে হচ্ছে আপনি নির্দিষ্টভাবে ডিফাইন করে দিতে পারবেন চারটা ফাংশন। এইটা ফাংশনটা লিখে ব্র্যাকেট দিয়ে চারটা ভ্যালু দিলেই আপনার ওই মোতাবেক হচ্ছে কাজ করবে। বুঝতে পারছেন আপনারা আমার কথা? তো আপনারা প্রয়োজনে একটু ট্রাই করে দেখবেন কোনটা কি হয় না হয়। ইচ্ছে হলে দেখেন, না হলে না দেখেন। এইটা হচ্ছে কথা। তাইলে আমাদের আর কথা কি, দেখেন আমাদের একটা মেনুর মধ্যে কিন্তু অনেকগুলাই প্রপার্টি চলে আসতেছে, আমরা অনেকগুলো প্রপার্টি শিখতেছি। ট্রানজিশন, ব্রাউজার প্রিফিক্স, ট্রানজিশনের কত প্রকার ভেদ, হোভার ইফেক্ট, ইনলাইন ব্লক ক্লক, এগুলা ধীরে ধীরে আর যত আসবে ততই শিখবো। তো আপাতত আমার মেনুর মোটামুটি কাজটা শেষ। দিচ্ছে কে? স্যার আমার আজকে নেট প্রবলেম করতেছে, আমার প্রেজেন্ট দেন স্যার। ওকে স্যার, এখন আমি কি করব বলেন? এর মধ্যে কার কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে? সমস্যা, কোয়েশ্চেন কি করব, মানে মাথায় ঢুকতেছে না আমার। মাথায় ঢুকবে না কেন? ভাই আর কথাটা সত্যি ভাই, কোশ্চেনটা কোনটা করবো সেটাই মাথায় ঢুকতেছে না। তো মানে জিনিসটা কেমন যেন একটু একটু অন্য, মানে হঠাৎ করে নতুন করে ঢুকতেছে তো এই এই জন্য। হবারের বিষয়টা কিন্তু একদম নতুন তো,
তাই হ্যাঁ, একেবারেই বুঝতে পারতেছি না। এখন অনেক বিষয় নতুন আসবে। এরপর স্যার ওই হোভার করে মানে আমি যদি হোমের উপর নিয়ে যাই বা অ্যাবাউট মি, ওখানে কতগুলো অপশন চলে আসে সিরিয়ালি। এটা কিরকম? কি সিএসএস দিয়ে করে? মানে হাত দিলে মানে এখানে সাপোজ মাউস দিলেন তো এখন হ্যাঁ, হাত এই আসতেছে, হ্যাঁ না, মাউস দিলে এটা এটা নিচে দিয়ে বরাবর মানে এটার আন্ডারে যে অপশন গুলো থাকে। সাইড মেনু বারের কথা বলতেছো মনে ও হয়। এইখানে ক্লিক করলে অনেকগুলো মেনু চলে আসতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ড্রপ ডাউন মেনু, এই 1-2 ক্লাস পরেই দেখাবো। ওইটা সিএসএস দিয়ে করে। হ্যাঁ, সিএসএস দিয়ে করে, বুটস্ট্র্যাপ দিয়ে করে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করে। আচ্ছা জাভাস্ক্রিপ্ট দিয়ে তো অনেক কিছুই করা যায়, তো সিএসএস দিয়ে খুবই সুন্দর একটা ওয়ে আমি শিখছি, সেটা আমি দেখাবো। ওকে মানে প্রথম দিকে আমি যখন শিখছিলাম অনেক পেঁচালো কোচালো, তারপরে একটা জিনিস বের করছি, একটা করলেই সবগুলা হয়ে যায়। একটু ধৈর্য ধরেন। আর হোভারের যে বিষয়টা বলতেছেন, নতুন তো আসবেই কিছু, এখন তো আর এক জিনিস নেই সারা জীবন থাকবো না আমরা। হোভার হচ্ছে এই যে মাউসের যে কার্সরটা আসতেছে, এটা যার উপর নেবেন তাকে হোভার বোঝায়, হোভার করা বোঝায়। হোভার হচ্ছে এই মাউস পয়েন্টার যাকে ধরবেন সেটা হোভার বোঝায়। এখন তাহলে যখন এটা হোভার বোঝায়, এটাকে ধরে আমরা কি করছি, আগে ছিল এই কালো, এটা যখন নেব তখন তো হোভার বোঝায়, এটাকে ধরে আমরা কি করছি, এর কালারটা হয়ে যায় এই যে ইয়েলো গ্রিন হয়ে গেছে। এটা হচ্ছে হোভারের কাজ। এটা হচ্ছে কথা। তো কি করবেন বুঝতেছেন, আপনারা প্র্যাকটিস করেন কত ঘন্টা দিনে? না, আজকে নতুন জিনিস শিখলাম, প্র্যাকটিস সামনে করবার কি ভাইয়া? লিস্ট তো আপনাদের 2 থেকে 3 ঘন্টা নিয়মিত প্র্যাকটিস করা উচিত। এই 2-3 ঘন্টার মধ্যে কিছুই করা যাবে না, অনলি প্র্যাকটিস। আমি হয়তো সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করি। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। আমাদের সমস্যা হয় কি, যে আমরা প্র্যাকটিসও করি অনেক সময় ধরেই, তার মধ্যে ফেসবুকও চালাই, গানও শুনি, মেসেজের রিপ্লাইও দিই, চ্যাটও করি, মানে গান সবগুলো শুনি কাজ না করতে ভাইয়া, করতে, ফেসবুক। মানে আপনাকে বলতেছি না, এই সবগুলো কাজ করতে করতে আমাদের কাজের যে মূল ইয়েটা দেখা যায় যে অত হয় না, সময় যায় ঠিকই কিন্তু কাজটা অত হয় না। আহ তো আমরা তো মেনু করলাম। আমরা সব ব্যানারে থাকে হচ্ছে আপনার এই লেফট টু রাইট পুরোটুকু জুড়েই কিন্তু অনেক ইমেজ থাকে, দেখবেন এই ইমেজ গুলা ব্যানার ইমেজ কিন্তু কন্টেইনার সহ থাকে না, এই পুরোটুকু জুড়ে থাকে, অর্থাৎ 100%। এই কারণে কি করব, আমরা 100% ওইটা কোথায় পাইলাম, পাইলাম হচ্ছে এই ব্যানার পার্টে। কারণ এটাতে যে উইড পাবে এটাতে সেই উইড পাবে, এখন দুইটাই হচ্ছে সমান, মাদার প্যারেন্ট বলতে পারেন দুইটাই, যেহেতু একই ক্লাসের মধ্যে লেখা হয়েছে। তো আমরা এইটা ধরে এইটাতে সিএসএস করবো, আমরা এইটাতে করব না, কারণ এইটাতে করলে আমাদের এইটা পেয়ে যাবে, এই কারণে আলাদা ভাবে ভাগ করে নিছি আমি। এই ব্যানার পার্ট, এখন এইটাতে হচ্ছে কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ বসাবো। তার আগে চলেন একটা ইমেজ আমরা ডাউনলোড করতে পারি নাকি, এখানে এসে ডাউনলোড ব্যানার ইমেজেস, অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, এখান থেকে কোনটা নেওয়া যায়, প্রথমটাই নেই। ক্লাস 8 ইমেজেস জেপিজি, এখানে লিখবো ব্যানার, ব্যানার বিজি, মানে ব্যাকগ্রাউন্ড, বিজিতে ব্যাকগ্রাউন্ড। এখন এইটা আমরা কিভাবে বসাবো, এটা বসানোর জন্য সিএসএস এর একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। অনেকভাবে বসানো যায়, আপাতত এটা দিয়ে আমরা দেখি। এই ইমেজ বসাতে এখানে এই যে ইমেজ ট্যাগ প্রথমে লিখবেন, এটা কিন্তু না, এখানে হবে ইউআরএল। এখন এইটা কিভাবে ইয়া করবেন, কি বলে, লিংক করবেন। এইচটিএমএল এ কিন্তু আমরা লিংক কিভাবে করছি দেখেন, লিংক করছি রেফারেন্স। এইচটিএমএল এর সাথে, সিএসএস ফোল্ডার ছিল মানে ইনডেক্স ফাইলের সাথে, তার সাথে হচ্ছে কি
এইটা স্টাইল ডট সিএসএস এটা লিংক করছি, কিংবা ইমেজেস ফোল্ডার ছিল তার মধ্যে ইমেজটা লিংক করে দিচ্ছি। এখন আমাকে বলেন আপনারা, আমার রিড করে কি এচটিএমএল ফাইল না, তো এচটিএমএল এর সাথে কি ইমেজ ফোল্ডার আছে, কিন্তু আমরা লিখতেছি এইখানে সিএসএস, যেটা সিএসএস ফোল্ডার মধ্যে সিএসএস ফাইল আছে, এর সাথে কি কোনো ইমেজ ফোল্ডার আছে? সিএসএস ফাইলের সাথে কি কোনো ইমেজ ফোল্ডার আছে? দেখেন এইটার মধ্যে কি ইন্ডেক্স ফাইল, কি ইমেজ ফাইলের সাথে ইমেজ আছে, আর আমরা এখন লিখতেছি কার মধ্যে, এই যে এই ফাইলের মধ্যে না, সিএসএস এর মধ্যে। তো যেহেতু এটার সাথে লিখতেছি, এটা রুট, এটাকে তখন রুট ধরছে, তো এটার সাথে কি কোনো সিএসএস ফোল্ডার আছে? না, আছে, কিন্তু এটার নেই। বাইরে, এই সিএসএস ফোল্ডারের বাইরে আছে ইমেজ ফোল্ডার। এখন তাইলে আমি এখানে লিংক কিভাবে করব? আমরা প্রথমে এই সিএসএস ফাইল থেকে বের হব, বের না হলে তো আমরা ইমেজ ফোল্ডারটা পাবো না, ধরতে পারবো না। তো আমরা বের হওয়ার জন্য যেন কি করি, কিভাবে লিংক করি, প্রথমে কিন্তু দেখাইছিলাম আমি আপনাদের। বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ, দেখেন ডট ডট স্ল্যাশ যখনই দেবেন একটা ফোল্ডার থেকে বের হইলেন, অর্থাৎ এই সিএসএস ফোল্ডার থেকে বের হলে কিন্তু দেখেন এখন পাইছে, সিএসএস পাইছে, ইমেজেস পাইছে, এচটিএমএল সবই পাইছে। যদি আরেকটা ডট ডট স্ল্যাশ দেন তাহলে আরেকটা ফোল্ডার বের হবে, বুঝছেন? এই দেখেন ডট ডট স্ল্যাশ, তখন এই যে ক্লাসগুলো বের হয়েছে। আরেকটা ফোল্ডার দেন, আরেকটা ডট ডট স্ল্যাশ দেন, আরেকটা ফোল্ডার থেকে বের হবে। তো আমার কি এত দরকার? আমার তো দরকার এই যে ইমেজে আসলাম, তার মধ্যে কি মানে ডট ডট স্ল্যাশ দিলে একটা ব্যাক আসবে, হ্যাঁ একটা ব্যাক আসে, ডট ডট স্ল্যাশ মানে একটা করে ব্যাক আসা। তারপর আর আবার একটা ডট আগের মতোই ফোল্ডার গুলোর নাম দেবো। হ্যাঁ, তারপর আগের মতো ফোল্ডার গুলোর নাম দেবো। একটা ডট স্ল্যাশ দিলে প্রবেশ করে নাকি? হ্যাঁ, একটা ডট স্ল্যাশ দিলে হচ্ছে প্রবেশ করানো, বলতে ওটা ডিফল্ট, দিলেও চলে না দিলেও চলে। ওকে, আর দুইটা দিলে হচ্ছে বের হওয়া। তো এই যে দিলাম, এখন কি আসবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিংক করে দিছি। এইখানে আরো কিছু আমার প্রপার্টি লিখতে হবে, এক লাইনেও লেখা যায়, ভেঙে ভেঙেও লেখা যায়। আমরা প্রথমে ভেঙে ভেঙেই লিখবো। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিংক করে দিলাম। এখন আমি ওকে বলে দেব, বলে দেওয়ার আগে ওকে একটা হাইট দিই, দেখতে পাই কিনা। হাইট ছাড়া তো আর দেখতে পাবো না। হাইট 500 পিক্সেল দিই আমি, সেভ করি, HTML-টাও সেভ করি। ওকে, হলাম, আসছে আসছে, কিন্তু কিন্তু আমি কয়টা দিছি ইমেজ? একটা দিছি। এইখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আসতেছে। যত ছোট করবেন তত আসতেই থাকবে। আমি কি এত চাইছি? আমি তো দিছি একটা ইমেজ, আমি চাই তুমি একটা আসো। একটা দেওয়ার জন্য এটা কি হচ্ছে, রিপিট হয়েছে না? তো আমরা রিপিটটা অফ করে দেবো। প্রথমে কি দেবো, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, মানে তুমি রিপিট হবে না। দেখেন এখন কি হয়, এখন এইটুকু হইলো। আমি কি এইটুকু চাইছি? আমি তো চাইছি পুরোটুকু জুড়ে আসবে। এটার জন্য আর একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, মানে পুরোটা জুড়ে আসো তুমি। তাহলে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ কি কভার। দেখেন এই যে আসছে, কভার আসছে, কিন্তু আর একটু সমস্যা আছে। সেটা হয়তো আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না, হাইট দিচ্ছে এই কারণে। যদি কন্টেন্ট দিতাম তখন ঝামেলা করতো, কন্টেন্ট দিলে আরো ভালো বুঝতে পারেন। এটার জন্য আরেকটা প্রপার্টি লিখতে হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার দেওয়া যায়, লেফট রাইট, টপ দেওয়া যায়। তবে লেফট রাইট দিলে দুইটা দিতে হয়, এই কারণে আমরা আপাতত প্রথম দিকে সেন্টার দিই, মানে মাঝখান থেকে আসো। দেখেন এটার জন্য হয়তো দেখি, এই যে একটু কিন্তু উপরের দিকে গেছে, মানে মানে একটু নড়ছে, বোঝা যাচ্ছে কিন্তু।
অর্থাৎ আমার একটা ইমেজ ইউজ করতে হলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টিগুলো দিতেই হবে, তবে এই সম্পূর্ণ প্রপার্টি আবার একটা লাইনেও লেখা যায়। বুঝতে পারছেন কিভাবে ইমেজটা ব্যবহার করব সিএসএস এ, কিভাবে ফোল্ডার থেকে বের হব, তারপর কি কি প্রপার্টি দিতে হবে, আর না দিলে কি হবে। আমি কিন্তু একটা একটা দিয়ে কাজ করে দিছি। এখন যদি এগুলা না বুঝতে পারেন তাহলে এটা বোঝার কথা আমার ধারণা। হ্যাঁ ভাই, এটা বুঝতে পেরেছি। ওকে, মানে প্রথমে এই লিংক করে দেব, তারপরে হাইট উইথ, তারপরে ব্যাকগ্রাউন্ড, মানে রিপিট অফ, তারপরে হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড পজিশন পজিশন। জি, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কালার। আবার জি এখন কথা হলো হাইট উইথ যে বলতে না, হাইট উইথ না, কারণ উইথটা তো আমার পাইছে, এই যে উইথটা আমার HTML আছে না, ফুল র্যাপারের 100% উইথ ব্যানারের পাইছে। আর হাইটটা দিছি আমরা আপাতত দেখার জন্য, তবে আমরা হাইটটা ফেলে দেব যখন এর মধ্যে কন্টেন্ট দেব, কিছু লেখা দেব, কিছুই দেব, কন্টেন্ট দিলে আমরা এই হাইটটা ফেলে দেব, তখন আমরা মার্জিন প্যাডিং দিয়ে কাজ করব। তো এতে কারো কোনো কোশ্চেন আছে? হুম, যদি স্যার এটা এইচটিএমএল দিয়েও তো এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, কিন্তু তখন এই রিপিটটা অফ করবে কিভাবে? HTML স্টাইলে দিব আমরা, স্টাইলে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। HTML এ আমরা দিব যখন এই যে স্লাইডে কাজ করব, তখন তার এই যে একটার জন্য ধরেন 5টা স্লাইড হলো, 5টা কি আমরা CSS লিখবো? আমরা কোড আরো ছোট করবো, তখন আমরা HTML এ কাজ করবো। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, গুড, বুঝতে পারলে ভালো। তো আমরা একটা ব্রেকে যাই, ব্রেকের পর দেখি কি করা যায়, কি বলেন আপনারা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা 11টা 25 লাস্ট টাইম। 11টা 25। 11টা 25। আচ্ছা, আধা ঘন্টা পাবো। আমরা তাহলে লেফট নেব এখন? না, লেফট নেবেন কেন? আপনি একটু বলা উচিত ছিল। আর এটাও সমস্যা নাই, আমাদের ফেসবুক লাইভ আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভাই দেখেন, এখন আমি কি করব, এখন আমি দুইটা পার্ট করব। ধরেন এই পার্টে হচ্ছে আমি একটা ইমেজ দেব, আর এই পার্টে হচ্ছে বিভিন্ন jQuery প্লাগইন গুলো দেই আমরা, সেটা পরে জাভাস্ক্রিপ্টের পরে jQuery আমরা যখন শিখব। আপাতত আমরা এখানে আমরা কিছু লেখা দিতে পারি, আমার নাম, ঠিকানা, হ্যান ত্যান, একটা সিভির মতো। চলেন আমরা এই কাজটা করি। এই কাজটা করার জন্য আমরা কি করব, এই অ্যাবাউট হেডের নিচে এসে কন্টেইনারের মধ্যে আরেকটা ডিভ নেব, সেইটার নাম দেব ABOUT, অ্যাবাউট কন্টেন্ট, CONTENT। দেখেন আমরা কিন্তু সব স্তরে স্তরে গুছায় লিখতেছি সুন্দরভাবে। অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আপনারা কি দেবেন, দুটো কল ভাগ করবেন না, একটাতে ইমেজ থাকবে আর একটাতে ওই ইমেজের ডেসক্রিপশন থাকবে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনারা মাঝে মাঝে একটু কথা বলেন, বুঝবো যে হচ্ছে আছেন। যাই হোক, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। দুইটা আমরা কল ভাগ করবো, আর কল ভাগ করার জন্য কি যেন করতে হয়, দুইটা ডিপ নিবেন। দুইটা ডিভ নেব, লেফট রাইটে দেব, ক্লিয়ার করব আর ফ্লোট করে দেব, এটাই। দেখেন আমাদের কতবার আসতেছে। তবে এই সমস্যার সমাধানেও আছে, এই সমস্যা থেকে মুক্তিও আছে, কিন্তু এটা আগে তো শিখতে হবে, তারপর আমরা মুক্তির পথ দেখব। div about image, কি নাম দিতে পারি, কন্টেন্ট ইমেজ, CONTENT,
কন্টেন্ট আইএমজি, এটার মধ্যে রাখবো আমি ইমেজটা। আর একটা ডিভ নেব, সেটার মধ্যে রাখবো কন্টেন্ট ডেসক্রিপশন, মানে এই ইমেজ লেখা ডেসক্রিপ ডেস এরকম দিই, CRIP ডেসক্রিপ। ওকে, এই ইমেজের মধ্যে আমরা এই যে দুইটা কিন্তু ফ্লোট লেফট করতেছে, আমরা চলেন আগে এটা লেফট করে আসি। কপি, এই যে আমরা কি করব, CON FLOAT ফ্লোট, দুটা লেফট করলে হয়। ফ্লোট লেফট উইথ, উইথ কত দেবো আমরা, উইথ 50-50 দেই, উইথ 50% দিলাম। এখন যেহেতু ফ্লোট করছি অবশ্যই কিন্তু এখানে এসে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার CLR, এই ক্লিয়ার কিন্তু উপরে করা আছে আমার, বেসিক CSS এ ক্লিয়ার করা আছে, এটা দিলেই হয়ে যাবে এখানে। ওকে, আমরা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি ভাগটা আমরা এক্সাক্ট করতে পারছি কিনা। আমরা যে কোনো কাজের আগে প্রথম দিকে একটু চেক করে নেওয়া ভালো, যাতে দেখেন এখন যদি এই কালারটা না পাই তাহলে আমরা বুঝবো যে এইটাতে সমস্যা হচ্ছে। এখন যদি আমরা আরো 5 লাইন কাজ করি, কাজ করার পর কালারটা না পাই, সমস্যা হয়, তখন আমরা কিভাবে বুঝবো যে এইটার এই সমস্যা হচ্ছে? অর্থাৎ সবচেয়ে ভালো হয় হচ্ছে লাইন বাই লাইন কাজ করে একটু চেক করে নেওয়া, একটু কনফিডেন্ট বাড়ানো। কালার আমরা এইটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার RED রেড দিলাম। ওকে, এটা তো একটু হাইট দিতে হবে, নইলে তো আমরা বুঝতে পারবো না। হাইট হাইট অ্যাবাউট কন্টেন্টকে দিলেই তো দুইটা পেয়ে যায়, কারণ এটা মাদার ডিপ, এই কারণে আপাতত এটাতে একটু দিয়ে রাখি। আপনারা কি বুঝতেছেন? দেখেন ওইটাতে হাইট দিলেও হবে, এটাতে হাইট দিলেও হবে, কিন্তু ওইটাতে দিলে হচ্ছে দুইটাতেই দিতে হবে। আর যেহেতু মাদার ডিপে দিলাম অর্থাৎ অ্যাওয়ার্ড কন্টেন্টে, এটাও পাবে এটাও পাবে, বুঝতেছেন? ওকে, পাইলো না, কেন পাইলো না দেখি একটু। আচ্ছা, আমরা যেন না পাইলে কি দেখ, CSS সেভ করি নাই। আচ্ছা যাই হোক, না পাইলে যেন আমরা কি করি, এখানে সে ইনস্পেক্ট এলিমেন্ট করি। ইনস্পেক্ট এলিমেন্ট করে এই যে দেখেন আমার HTML পাইছে, কিন্তু আমার এইটার একটা এই যে অ্যাবাউট পার্টের অ্যাবাউট কন্টেন্টের এই যে অ্যাবাউট কন্টেন্টে একটা উইথ দিছিলাম, হাইট দিছিলাম, সেটা পাইছে? পায় নাই কিন্তু। এটা স্টার পাইছে কারণ বেসিক সিএসএ অল দিছি দেখে অলই পাইছে, কিন্তু এখানে পায় নাই। এখন সেভ দিছি, রিফ্রেশ দেই, দেখেন এখন কিন্তু পাইছে, একটা হাইট পাইছে। হাইট ঠিকই পাইছে, তবে কালার পায় না, ওইটাতে তো কোনো কালার দেই নাই। তো এখন এইরকম করে না চেক করলাম, পাইছে। এখন এইটাতে হচ্ছে ইয়া দেবো, হাইট দেবো, দেখি কালারটা পায় নাকি। এই যে আমার কালারটা আইছে। এখন এইটার মধ্যে দেব ইমেজ, এইটার মধ্যে দেব লেখা। এখন বলেন, এখন তো ইমেজ দিলে এই পাশ দিয়ে আসবে না, একদম এই পাশে আসবে, আর লেখা দিলে এই পাশ দিয়ে আসবে। আমি চাচ্ছি দুইটা একসাথে আসুক, একটু দেখতে যেন ভালো লাগে। এটার জন্য আমরা কি করতে পারি, আচ্ছা চলেন আমরা একটু ফেলে দেই, ফেলে দিয়ে আপনাদের লাইভ প্রিভিউতে কাজ করে দেখাই।
এই ইমেজের মধ্যে একটা ইমেজ দেব, ইমেজ দেব কিভাবে, ব্যানার ইমেজ না, আমরা একটা হিউম্যান ইমেজ দেব, ম্যান ইমেজেস। আচ্ছা এটাই নেই আমরা, এটা একটু লম্বা টাইপের, এত লম্বা টাইপের নিয়ে তো কোনো লাভ হবে না, এটা নিলে একটু ইয়া টাইপের, মানে একটা সুন্দর ইমেজ চাচ্ছি, এটা নিতে পারি আমরা। সেভ অ্যাজ ওয়েব ভার্সন না, আমাদের জেপিজি ভার্সন নিতে হবে। এটা পিএনজি লেখা, কিন্তু পিএনজি কি হবে দেখি তো, জেপিজি। আচ্ছা এটাই নিলাম। আমরা কি এটার নাম দেব, কন্টেন্ট ইমেজ আছে কিংবা অ্যাবাউট ইমেজ? ওকে চলেন দেখি আমাদের অ্যাবাউট ইমেজটা আসে নাকি। ইমেজ দিতে কিভাবে, ইমেজ ট্যাগ, এর মধ্যে ইমেজেস, তার মধ্যে কি কন্টেন্ট ইমেজ, অলটায় কি দিতে হয় বলেন তো? কন্টেন্ট ইমেজ। কন্টেন্ট ইমেজ। ভাইয়া হ্যাঁ ভাইয়া। অল্টার ট্যাগের মধ্যে মানে অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে নামটা বসা, ছবির ডিসক্রিপশনটা দিলে স্ক্রিন রিডার মানে ছবিটাকে পড়াশোনা যারা দেখতে পায় না তারা বলতে পারে যে এটা কিসের ছবি। ও ছবির আমি ইয়ার কি দেবো, ডেসক্রিপশন? ছোট্ট একটা ডিসক্রিপশন, মানে ম্যান উইথ রেড শার্ট এরকম মানে একটা ইয়া দিয়ে দেয় আর কি। হ্যাঁ বুঝতে পারছি। ওকে দেখেন এই যে আসছে, এনে আসছে। তবে আমি এটা একটা উইড আছে, উইডটা আগে ফেলে দেই। আচ্ছা আমি এইটার অল্টার ট্যাগের মধ্যে দেই ম্যান উইথ ডাব্লু কি শার্ট দেন, WHIT হোয়াইট IRT শার্ট। ওকে দিলাম। এখন আমার একটা হাইট ছিল নাকি, নাই হাইট নাই, ইমেজ অনুযায়ী হাইটটা নিয়ে নিছে। এখন আমি চাচ্ছি, এই দেখেন আমার ডিপটা কিন্তু এই অর্ধেক পর্যন্ত, আমার ইমেজটা অনেক ছোট, আমি পুরোটাও নিতে পারি, কিন্তু এই ইমেজটা পুরো বানাইতে পারি কিংবা বড় একটা ইমেজ নিতে পারি। তো এই ইমেজটা যদি আমি এই পুরো ডিপটা নিতে চাই তাহলে কি করতে হবে বলেন? ইমেজের হাইট উইডথ আমি কি দেব, 100% করে দেবো, তাইলেই তো এই ডিপের হাইট উইডথ যতটুকু হবে ততটুকু নিবে। এই ডিপের হাইট উইডথ আমি ধরে দেই নাই, কন্টেন্ট ইমেজ, কন্টেন্ট ইমেজের উইডথ শুধু 50% আছে, হাইটটা দেই নাই, হাইটটা আমরা দেবো না, ইমেজ অনুযায়ী নেবে। তো 50% যদি আমি তাহলে ইমেজের উইডথটা 100% দেই, তাহলে এই 50% নেবে না, কিন্তু সেটা অনেক বড় হবে। তারপর চলেন আমরা করে দেখি কিরকম হয়। এই কন্টেন্ট ইমেজের মধ্যে যে ইমেজটা আছে এর উইডথটা হবে কত, মানে এই ডিপটা যতটুকু আছে ততটুকু, অর্থাৎ 100% হবে। সেভ দেই, কি হয় দেখেন, মোটামুটি অনেক বড় হয়েছে। না আমরা 100% দেব না, আর ইমেজটা আমরা পরিবর্তন করলে ভালো হতো, ইমেজ নিতে একটু সমস্যা করে। অ্যাবাউট মি এর ভালো একটা ইমেজ, এটা বড় ইমেজ আছে, এটা নেই, এটার উপর রিপ্লেস করে দেই। গুড, এখন সেভ দেই, এই যে চলে আসছে। তবে আমরা 100% না দিয়ে আমরা 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 50% দেই। এই যে এরকম আসছে, 50% না দিয়ে
75 ওকে হলো। এইটা এখন আমি একটু লেখা দেই তারপরে বলতেছি। এইটা গেল ইমেজে। এখন ইমেজ ডিসক্রিপশনে আমি কি দিতে পারি বলেন? আমি দিতে পারি হচ্ছে ধরেন কারোর নাম, এটার জন্য আমরা H4 ট্যাগটা ইউজ করি। মিস্টার আলবার্ট জেইসওয়েন, আলবার্ট জন, গুড। পি ট্যাগ দেই কিংবা H6 ট্যাগ দেই। আমরা সব ট্যাগের সাথে আগে মোটামুটি একটু পরিচিত হই, তারপরে কাজ করি। H5 ট্যাগের তার ডেজিগনেশনটা দেই কো FOUN co-founder and CHI AI চেয়ারম্যান বানাও কেমন ভাই? co-founder chair CHAIR chairman, okay. Co-founder and chairman of Digit Company Limited হলো। আর এর কন্টাক্ট দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি, H6 কিংবা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইমেল দিতে পারি কিংবা তার ওয়েবসাইট দিতে পারি। সেটা কার মধ্যে দেওয়া যায়? ওয়েবসাইট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ভাইয়া অ্যাড্রেস ট্যাগ দিয়ে তো দেওয়া যায়, নাম্বার হ্যাঁ, টাম্বার এগুলো বিআর দিয়ে। বিআর দিয়ে দেওয়া যায়, ওগুলো আমরা দেবো। একটু wait, ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তো ওই ট্যাগগুলো অ্যাড্রেস অ্যাসাইড তো আমরা এগুলা দিয়ে দেওয়া যায়। কারণ আমরা এটা কি একটা লিংকে যাব না, এখানে অ্যাড্রেস ট্যাগ দেবো না, এখানে একটা লিংক ট্যাগ দেবো। লিংকের মাধ্যমে এইখানে একটা ওয়েবসাইটে অ্যাড্রেস দেবো, এইখানে দেবো ডিজিট লিমিটেড। পি ট্যাগে একটা ফোন নাম্বার দিতে পারি, ++ ওকে। অ্যান্ড একটা পি ট্যাগে তার সম্বন্ধে লরেম 30, দেখি কিরকম হয়। এই যে এরকম আসলো। এটা আমরা এখন সিএসএস করবো, আমরা তো সিএসএস পারি সুন্দরভাবেই। সেটা হচ্ছে উপরে একটু জায়গা ফাঁকা রাখবো। এখন এইটা দিলে তো আবার এটা পাবে না, তো এই সবগুলা কোনটা? একটা ডিবের মেইন ডিব আছে না, মাদার ডিব, সেটাতে মার্জিন দেব। সেকেন্ডলি কথা হচ্ছে এই ইমেজটা দেখেন, এই যে কি অ্যালাইন, এটা হচ্ছে আপনার লেফট অ্যালাইন আছে। এটা আমরা যদি রাইট অ্যালাইনে নেই এই লেখার সাথে, তাহলে কি করব? বলেন বলেন। এটা এইটা এই দুইটা ডিপ ডিপ এটা হচ্ছে মার্জিন টপ দিয়ে একটু নিচে নামাই, অ্যাবাউট কন্টেন্ট যে মার্জিন টপ কত দেব? যেহেতু সেকশনের মার্জিন যদি 100 দেন, কখনো ভিতরে গুলা সেকশনের সমান কিংবা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, একটু কম দেবেন, 80 60 এরকম দেবেন। আমি 60টাই দিলাম, কারণ সেকশনের যে গ্যাপটা থাকবে, এই যে এই সেকশন থেকে এই সেকশন, তার থেকে এইগুলা ভিতরে গ্যাপটা কম থাকা উচিত। এই যে আনলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটা এই অ্যালাইন, রাইট অ্যালাইন আনবো। তাহলে এই ইমেজটা কই আছে? যখন আপনি ডিভটাকে নেবেন তখন মার্জিন অটো, আর যখন ডিভের মাঝখানের কিছু নেবেন এই ইমেজটা, তখন কি এই ডিভটাতে যা টেক্সট অ্যালাইন দিলেও হবে। কি কন্টেন্ট ইমেজ, এইখানে এসে টেক্সট অ্যালাইন লেফট আছে আচ্ছা না, আমরা ভাইয়া রাইটে দিলাম। এখানে ছবিও কি টেক্সট লাইন দিয়ে মানে ডানাভাবে নিয়ে যায়? যখন আপনি এই কন্টেন্ট ইমেজ দেবেন, কন্টেন্ট ইমেজের মধ্যে যতগুলা থাকে সবগুলাই টেক্সট হিসেবে কাউন্ট হয়। এর মধ্যে যদি অন্য ডিভও থাকে
ওই ডিপ গুলো টেক্সট আকারে কাউন্ট হয়। আচ্ছা কিন্তু এই কন্টেন্ট ডিপটাকে নিতে গেলে এইখানে যদি লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে মার্জিন অটো দিতে হবে। আবার যদি অ্যাবাউট ইমেজটাকে টেক্সট লাইন লেফট রাইট সেন্টার দেন তাহলে এইটাও যাবে, তখন আর এটাকে মার্জিন না দিলেও চলে, এটা তখন টেক্সট আকারেই হয়। কারণ আপনি দিচ্ছেন এইটা, আর এইটার মধ্যে যতগুলা চাইল্ড থাকবে সব টেক্সট আকারেই গণ্য হয়। দেখেন আমি কন্টেন্ট ইমেজে টেক্সট লাইন রাইট দিলাম, তাহলে কন্টেন্ট ইমেজের মধ্যে ইমেজটা না, ইমেজটা দেখেন রাইটে যাওয়ার কথা আমি যদি ভুল না করি। আমরা ইন্সপেক্ট 11 করে দেখি, কন্টেন্ট ইমেজের টেক্সট অ্যালাইন রাইটটা পাই নাই, মানে আমি সেভ করি নাই হয়তোবা। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আমরা ইন্সপেক্ট 11 করে দেখবো যে কি পাইলো না পাইলো, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন আমি কিন্তু মার্জিন অটো দেই নাই, তারপরে ইমেজটা সে আমার টেক্সট অ্যালাইন রাইটে চলে আসছে। এখন এই ইমেজের উপর মনে হয় কিছু ফাঁকা ছিল, অর্থাৎ ইমেজটাই হচ্ছে একটু বড় ছিল, এই কারণে মনে হচ্ছে নিচে উপরে গ্যাপ। দেখেন ইমেজটা কিন্তু উপরে একটু ফাঁকা আছে, তো আমরা 60 না দিয়ে 40 দিতে পারি, আর এইটার থেকে একটু নামায় দেব, এর মানে তাহলে এটা বোঝা যাবে এটা ইমেজের সাথে হয়ে যাবে। এই সব জায়গায় হচ্ছে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার ইমেজ দেওয়া, পিএনজি ইমেজ দেওয়া হচ্ছে সবচেয়ে বেটার হয় এগুলা। আর যেগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে ওইগুলো হচ্ছে জেপিজি টাইপ, এটা মাথায় রাখবেন। তো আমরা তো এখন এইটা যদি পিএনজি খুঁজতে যাই প্রায় 20 মিনিট চলে যাবে, পিএনজি ইমেজ পাওয়া খুব টাফ বড় ইমেজ গুলোর জন্য। ওকে, এখন আমি কি করব, সুন্দর করার জন্য আমি মার্জিন টপ যে দিছি কই 60, এটা না দিয়ে 40 দেই। এই যে এখন মোটামুটি একটু আছে, আর এখন এইগুলো একটু নেমে দেব, নেমে দিলেই হয়ে যাবে। আমি এটা সেন্টার দিছি না রাইট দিছি, এটা মনে হয় রাইট দিছি, আমি সেন্টার দিই তাহলে মনে হয় একটু ভালো লাগে। ওকে, এই যে মানে লেফটেও নাই রাইটেও নাই, সেন্টারে আছে। তো এইগুলা সিএসএস করতে পারবেন না আপনারা? হ্যালো ভাই, না আপনার কি আছেন? হ্যাঁ আছি ভাইয়া।